শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের 5.2 এর কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর অঙ্ক এখানে দেখা যাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষের উভয় দিকে রুট রয়েছে। তো অঙ্কটা সমাধান করতে হলে অবশ্যই আমাদেরকে রুট ওভার দিয়ে করতে হবে। তাহলে রুট ওভার করতে হলে উভয় দিকে আমরা বর্গ করব, এদিকেও রুট এদিকেও রুট। তাহলে আমরা বর্গ করি। এখানে উভয় দিকে স্কয়ার চিহ্ন হবে, এখানে লিখে ফেলি বর্গ করে বা এখানে দেখছি আমরা সূত্রে পড়ে, তাহলে সূত্রে ফেলাই দিব a প্লাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, বি হচ্ছে এখানে 2 আর এখানে স্কয়ার আর রুট কাটা যায়, আমরা পাচ্ছি এক্স প্লাস 12 আবার বা এখানে স্কয়ার রুট চলে গেলে এক্স মাইনাস 4 পাচ্ছি প্লাস 2 থাকবে এখানে আর 2 2 4 এক্স মাইনাস 4 প্লাস এখানে 4 পাচ্ছি সমান এক্স প্লাস 12। তাহলে লিখে বলি বা এখানে একটা প্লাস 4 একটা মাইনাস 4 আছে, দুইটাই কেটে দিলাম। তাহলে এখানে থাকছে এক্স প্লাস 4 রুট ওভার এক্স মাইনাস 4 সমান এক্স প্লাস 12। তাহলে খেয়াল করি এখানে এক্স আছে আবার এদিকে এক্স আছে, তো এক্স গুলোকে আমরা এক দিয়ে করে নিব। তাহলে লিখে ফেলি এক্স প্লাস 4 রুট ওভার এক্স মাইনাস 4। ডান দিকের এক্সটা বাম দিকে নিয়ে আসলাম, দেখো এখানে এক্সটা ডান দিকে ছিল, আমি বাম দিকে নিয়ে এসে মাইনাস করে দিছি, কারণ এদিকে এক্স আছে এদিকেও এক্স আছে। আর তো ওইদিকে যে 12 আছে 12টা ওইদিকে রাখবো আমরা, সমান 12। উভয় দিকের এক্স কাটা গেলে আমরা পাচ্ছি 4 রুট ওভার এক্স মাইনাস 4 আর সমান 12। এই চারটা এখানে গুণ অবস্থায় আছে, দেখো তাহলে ওইদিকে যে ভাগ হয়ে যাবে এক্স মাইনাস 4 সমান ভাগ করলে পাই 3 বা উভয় দিকে বর্গ করে দেই, বর্গ করে তাহলে বর্গ করলে আমরা পাচ্ছি এখানে স্কয়ার রুট কাটা গেল, তাহলে এক্স মাইনাস 4 আর উপরে 9, তাহলে অতএব এক্স সমান 9, 9-এর সঙ্গে 4 প্লাস হলে পাচ্ছি 13। তাহলে এটাই আমাদের সমাধান কিনা সেটা জানতে হলে আমাদেরকে অবশ্যই শুদ্ধিকরণ করতে হবে। তাহলে এক্স এর যে ভ্যালু 13 বেরিয়েছে এটা দিয়ে আমরা এখন শুদ্ধিকরণ করবো। এটা শুদ্ধিকরণ করতে হলে বাম পক্ষে এই এক্স এর মানটা বসাতে হবে এবং ডান পক্ষে বসাতে হবে। শুদ্ধিকরণে বাম পক্ষে এবং ডান পক্ষে দেখা যাচ্ছে এই এক্স এর ভ্যালুটা আমরা বাম পক্ষে এবং ডান পক্ষে বসাবো এখন। তাহলে লিখে ফেলিস শুদ্ধি পরীক্ষা। এক্স সমান 13 বা এখানে বাম পক্ষ, বাম পক্ষ হচ্ছে আমরা উঠাই নেই রুট ওভার এক্স মাইনাস 4 প্লাস 2, এটা বসাই দিচ্ছি এখানে। তাহলে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা এখানে বসাই দেবো 13 মাইনাস 4 প্লাস 2। তো 13 থেকে 4 মাইনাস করলে পাচ্ছি 9, এর রুটটা থেকে যাচ্ছে প্লাস 2, 9 এর রুট করলে পাবো 3 প্লাস 2, তাহলে পাই 5। এখন আমরা ডান পক্ষের কাজটা করব। তাহলে ডান পক্ষ রুট ওভার এক্স প্লাস 12 আমরা লিখে ফেলি, ডান পক্ষ লিখে ফেলছি, এখানে মানটা বসাই দেই, এক্স এর মান হচ্ছে 13 প্লাস 12, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি রুট ওভার 25, এটা 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। তো যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাই আমাদের 5 আসছে, তাহলে দুটাই হচ্ছে আমাদের সমান। তাহলে এক্স সমান 13 প্রদত্ত সমীকরণের একটি বীজ বা মূল যে কোনো একটা লিখলেই হবে। তাহলে আমরা লিখে ফেলতে পারি অতএব নির্ণয় সমাধান। এখানে 13, তো এখানে 13 না লিখে আমরা কমা দিয়ে x সমান 13 লিখবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কের উভয় দিকে রুট রয়েছে, সেজন্য আমাদেরকে উভয় দিকে বর্গ করে নিতে হবে। বর্গ করলে আমরা রুট ওভারটা তুলে দিতে পারবো, সেজন্য লিখে ফেলি যা আছে তাই এবং উপরে স্কোয়ার
রুট ওভার 4x প্লাস 5 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, এখানে স্কোয়ার বর্গ করে লিখে ফেলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ার রুট কিন্তু চলে যাচ্ছে, তাহলে 11x মাইনাস 6 থাকতেছে। আর পরের অংশটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে, এখানে আমরা সূত্রটা ফেলাই দিই। a স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার, এখানে হচ্ছে সূত্রে পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ারের। তো সূত্রে ফেললে অবশ্যই সূত্রে ফেলতে হবে, এটা হচ্ছে a, এটা b, এবং এটাকে a ধরছি, এটাকে b ধরছি, a এবং b ধরে আমরা এটাকে সূত্রে ফেলছি। তারপরে ক্যালকুলেশনে আসি, 11x মাইনাস 6 এটা কোনো কাজ না, স্কোয়ার রুট এসে গেল, তাহলে 4x প্লাস 5 এখানে বসবে মাইনাস, তো এখানে ব্র্যাকেটটা দিয়ে নেওয়া ভালো, ব্র্যাকেটটা দিয়ে রাখবা তোমরা অবশ্যই, যেহেতু ইন্টু আকারে আছে এখানে তিনটা পরস্পর, তাহলে এই জন্য ব্র্যাকেট দিয়ে নিব। তো এখন এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা গুণ করব, 2 বসাই দিলাম, রুটের ভিতরে দুইটা রুটকে একটা রুট করলাম, এবং 4x প্লাস 5 আর x মাইনাস 1 এই দুইটা আমরা গুণ করব স্বাভাবিক নিয়মে। তাহলে 4x দিয়ে এক্সকে গুণ করলে 4x স্কোয়ার মাইনাস 4x, 1কে গুণ করলাম, এবার 5 দিয়ে এক্সকে গুণ করলে 5x, আর প্লাস 5 দিয়ে 1কে গুণ করলে মাইনাস 5, প্লাস মাইনাসে মাইনাস 5, প্লাস স্কোয়ার রুট কাটা গেলে x মাইনাস 1 পাচ্ছি আমি। তাহলে x মাইনাস 1 বসাই দিলাম। এখন এখানে বা 11x মাইনাস 6 এটার কোনো কাজ নেই, এটা বসাই দিলাম। এই x মাইনাস 1 এটা ক্যালকুলেশন করব, এই x এর সাথে 4x ক্যালকুলেশন করলে 5x হয়, এবং 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, এখানে মাইনাস 2 বসাই দিচ্ছি। 4x স্কোয়ার মাইনাস 4x থেকে 5x ক্যালকুলেশন করলে প্লাস x পাই, কারণ 5x এর সামনে প্লাস আছে, মাইনাস 5, মাইনাস 5ই বসলো। তাহলে এখানে 5x প্লাস 4 আছে, এই 5x প্লাস 4কে আমরা এই দিকে নিয়ে আসলাম সমান সমান চিহ্নের দিকে, এবং যথারীতি সাইন চেঞ্জ হলো, -2 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 11x থেকে 5x বাদ দিলে 6x, আর এখানে -10, তো -2টা কিন্তু আমরা কাজ করি না, কারণ এটা গুণ অবস্থায় আছে, আর এটা যা আছে বসাই দিচ্ছি। তাহলে পরের অপশনে আসি, আমরা এখান থেকে কমন নিতে পারবো, 2 কমন যায়, 2 দিয়ে 6xকে ভাগ করলে 3x মাইনাস 5, কারণ 2 দিয়ে 10কেও ভাগ যায়, আর -2 যেটা আছে সেটাই থাকতেছে, মানে ডান দিকে আমাদের যা আছে সেটা বসাই দিলাম। এখন এই -2 আর 2, মানে 2 আর 2 উঠে যাবে, মাইনাস যেখানে আছে ওখানেই থাকবে, তাহলে 3x মাইনাস 5 হচ্ছে, আর এখানে মাইনাস রুট ওভার 4x স্কোয়ার প্লাস x মাইনাস 5। তাহলে তোমরা খেয়াল করো, যেহেতু রুট আছে আমাদেরকে আবার বর্গ করতে হবে, এই যে রুট রয়েছে এখানে দেখো, তাহলে আমরা পুনরায় বর্গ করব রুটকে উঠে দেওয়ার জন্য। তাহলে এখানে লিখে ফেললাম আমরা যা আছে তাই। তাহলে এখানে সূত্রে পড়ে, সূত্রে ফেলে দিই, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান, এখানে স্কোয়ার লিখে দিবে আর পাশে লিখে ফেলবে বর্গ করে, এটা মিস্টেক ছিল, ঠিক করে নিও। তো যাই হোক, এখানে দেখো স্কোয়ারটা মাইনাসের উপর আসলে মাইনাস কিন্তু দুইবার গুণে প্লাস হয়ে যাবে, তারপরে আবার স্কোয়ারটা রুটের উপরে আসবে। তাহলে স্কোয়ার রুট যদি চলে যায়, আমরা পাই 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5। খেয়াল করো, এটা ক্যালকুলেশন করতেছি আমি, 30x, এটা প্লাস 25 সমান সমান, এদিকে সরি মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5, অর্থাৎ ডান দিকে সবাইকে বাম দিকে নিয়ে এসে সাইন চেঞ্জ করে দিলাম। তারপরে এখন ক্যালকুলেশন করি, 9x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দিলে 5x স্কোয়ার, 30x, আর x মাইনাস 31x, কারণ দুইটার সঙ্গে মাইনাস আছে, প্লাস 25x প্লাস 5 প্লাস 30 লিখে ফেললাম। এখন এটা মিডল ফ্যাক্টর করব, তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে মিডল ফ্যাক্টর করে খাতায় বসাইতে পারো, আবার এই 30 আর 5 কোনাকুনি গুণ করে যে নিয়মটা আছে সেই নিয়মটা দিয়ে তোমরা করতে পারো। 30 আর 5 গুণ করলে 150x স্কোয়ার হয়, এমন দুইটা সংখ্যা নিতে হবে যা গুণ করলে 150 হবে, এবং যুগত বিয়োগ করলে 31x মিলবে। তাহলে এখানে আমি বসাই দিচ্ছি, সরি এখানে 25x হবে, আর এখানে হবে 6x, 25 আর 6 গুণ করলে 150 হয়, এবং যোগ করলে -31 হয়, দুইটার সঙ্গে মাইনাস দিছি। তারপর আমরা কমন নিচ্ছি, 5x কমন নিলে x মাইনাস 5, -6 কমন নিলে x মাইনাস 5। তো এখানে x মাইনাস 5 দুইটা আছে, দুইটার মধ্যে একটা বসলো। তো এখানে খেয়াল করো, x মাইনাস 5 দুইটা আছে, দুইটার মধ্যে কিন্তু একটা আমি বসাইছি, আর থাকে 5x মাইনাস 6, ঠিক করে নাও, 5x মাইনাস 6 হবে।
তাহলে আমি লিখতে পারি হয় x মাইনাস 5 সমান সমান 0 অথবা 5x মাইনাস 6 সমান সমান 0। তাহলে বা 5x সমান সমান 6, অতএব x সমান সমান উপরে 6 হবে, নিচে 5 হবে। তো একইভাবে বাম দিকে x সমান সমান 5 হচ্ছে। তাহলে আমাদের x এর এখানে দুইটা ভ্যালু বেরিয়েছে, কিন্তু কোন ভ্যালুটা সঠিক সেটা জানার জন্য আমাদেরকে শুদ্ধিকরণ করে দেখতে হবে যে কোন ভ্যালুটা দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যায়। তাহলে একটা 5 ভ্যালু আর একটা 6/5, এই দুইটা ভ্যালু দিয়ে আমরা এখন শুদ্ধিকরণ পরীক্ষা করব। তাহলে শুদ্ধি পরীক্ষা, প্রথমে x সমান 5 এই ভ্যালুটা দিয়ে করব। x সমান 5 হলে এই ভ্যালুটা এই সমীকরণের বাম পক্ষে প্রথমে বসায় দিব। x এর জায়গায় কিন্তু 5 বসবে বাম পক্ষে। তো এখানে বাম পক্ষে আছে √11x - 6, আমরা এটা লিখে ফেলি। বাম পক্ষ x এর জায়গায় বসবে 5 - 6, তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 7। একইভাবে ডান পক্ষ, এখন ডান পক্ষটা এখানে বসাই দিব। দেখো এখানে ডান পক্ষে কি আছে, এটাই ডান পক্ষে এখানে বসবে এবং x এর জায়গায় 5 বসবে। এখন x এর জায়গায় 5 বসাই দেই, +5 - 5 - 6 1 সরি, তাহলে এখানে পাচ্ছি 20 + 5 -√4, তাহলে এখানে পাচ্ছি 25 -4 এর রুট করলে আমরা পাচ্ছি 2, তাহলে 5 - 2, কারণ 25 এর রুট করছি আর এখানে 4 এর রুট করছি, তাহলে এখানে পাচ্ছি 3। তাহলে দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় নাই। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু দুই পক্ষ সমান হয় নাই তাহলে নট ইকুয়াল চিহ্নটা এখানে বসাই দিতে হবে। এখন x এর যে আরেকটা ভ্যালু আছে, দেখো x সমান 5 দিয়ে কিন্তু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়নি, তাহলে এই মূলটা আমরা নিতে পারবো না, কারণ এই মূলটা দিয়ে শুদ্ধি পরীক্ষা হয়নি। বাম পক্ষ এবং ডান পক্ষের দুইটা মানেই কিন্তু আলাদা আসছে, সেজন্য আমরা এই মানটাকে বাদ দিচ্ছি। নেক্সট আমাদের যে মানটা আছে, যে মানটা আমরা পাইছি সেই মানটা দিয়ে অঙ্ক শুরু করবো এবার, অর্থাৎ শুদ্ধি পরীক্ষা করে দেখব। নেক্সট মান হচ্ছে x সমান 6/5। এই x সমান 6/5 দ্বারা আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে কিনা এই মানটা দ্বারা আমরা এখন পরীক্ষা করে দেখব। যদি মিলে তাহলে এটাই হবে সমীকরণের বীজ। তাহলে লিখে ফেলি বাম, আবার x সমান 6/5 হলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষে যেটা আছে সমীকরণে সেটা আমরা বসাই দেই। এখন x এর ভ্যালু যেটা আছে 6/5, সেটা x এর জায়গায় বসবে -6, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে ফেলি। 11 আর 6 গুণ করলে 66, আর নিচে 5 - 6, আর রুট যেটা আছে সেটা অবশ্যই দিয়ে দিতে হবে। তো এটা ভগ্নাংশ আকারে আছে, অবশ্যই আমাদেরকে লসাগু করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 5 হচ্ছে লসাগু, এখানে 66 মাইনাস 5 6 30 হবে। তো 66 থেকে 30 বাদ দিলে আমরা 6 বাই নিচে √5, সরি এখানে 6 এর জায়গায় তোমরা 30 লিখে ফেলবে, 5 6 30, তাহলে 6/√5 পাচ্ছি। এটা আমাদের বাম পক্ষের ক্যালকুলেশন করে মান বের হলো। তো এটা কিন্তু লসাগু করে সমাধান করছি। এরপরে হচ্ছে আমরা ডান পক্ষটা করব। তো লিখে ফেলি ডান পক্ষ, ডান পক্ষে যেটা আছে সেটা বসাই দিব। তাহলে x এর যে ভ্যালু আছে সেটা বসাই দেই। x এর ভ্যালু হচ্ছে 5/6, সরি 6/5 প্লাস 5 মাইনাস, এখানে x এর যে ভ্যালুটা আছে সেটা তোমরা বসাই ফেললে। তো 4 6 24, আর নিচে 5 প্লাস 5 মাইনাস, তো এখানে আমরা লসাগু করে নিব।
তাহলে বাকি ক্যালকুলেশন হচ্ছে আবার এখানে ভগ্নাংশ আছে, এটাও লসাগু হবে 524 প্লাস 25 হবে এখানে মাইনাস উপরে 1 হয় নিচে 5 হয়, তাহলে 1 এর রুট করলে আমরা 1ই পাই আর নিচে রুটটা নিচে চলে যাবে 5। তাহলে এখানে 24 আর 25 প্লাস করলে 49 পাচ্ছি, আর 49 এর রুট করলে 7 পাই, আর এই রুটটা নিচে চলে যাবে √5 মাইনাস 1/√5। √5 এর যদি লসাগু করি √5 হবে, আর উপরে 7 থেকে 1 মাইনাস হলে উপরে 6 হবে, নিচে √5 হবে। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাওয়ার কারণে আমরা বলতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে উপরে 6 বাই নিচে 5, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। অতএব নির্ণয় সমাধান উপরে এক্স সমান উপরে 6 নিচে 5, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে তোমরা এটা লিখে ফেলবে অতএব নির্ণয় সমাধান দিয়ে। এবার 3 নম্বর অঙ্ক, যথারীতি উভয় দিকে বর্গ করে করতে হবে কারণ রুট ওভার হয়েছে, তাহলে আমি লিখে বলি বা যে যা আছে তাই, এবং অবশ্যই উভয় দিকে বর্গ করে দিতে হবে। ব্র্যাকেট এখানে হোল স্কয়ার সমান সমান √7x + 1 হোল স্কয়ার, এখানে লিখে ফেলি বর্গ করে। তাহলে প্রথমে এটা হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্রে পড়ে, আর আমরা জানি সূত্রে পড়লে অবশ্যই সূত্রে ফেলতে হবে, তাহলে লিখে ফেলি a² + 2ab, এটা হচ্ছে a, আর 3x - 18 হচ্ছে আমাদের b, লিখে ফেললাম 2ab + b², তাহলে b হচ্ছে 3x - 18 রুট, তাহলে এটাকে আমরা হোল স্কয়ার করব সমান সমান স্কয়ার রুট যদি চলে যায় তাহলে এখানে থাকছে 7x + 1, তাহলে এটা বসাই দিলাম। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি, এখানে স্কয়ার রুট চলে যাবে, তাহলে 2x + 5 হবে, আর এখানে 2 এর জায়গায় থাকবে, আর হচ্ছে আমরা দুইটা রুটকে একটা রুট করে স্বাভাবিক নিয়মে গুণ করতে পারবো। তাহলে 2x আর 3x গুণ করে ফেলি, 6x², 2x দিয়ে আবার 18কে গুণ করলে -36 হবে, তাহলে লিখে ফেলি, আর 7 দিয়ে 3 সাথে 21 21, আর 7 দিয়ে 18কে গুণ করবো এবার, তাহলে আমরা পাচ্ছি 126। 7 দিয়ে 18কে গুণ করলাম আর মাইনাস চিহ্ন বসবে এখানে, স্কয়ার রুট যদি চলে যায় তাহলে আমাদের যা আছে 3x - 18 এটা বসবে। তাহলে যা আছে বসাই দিলাম। এখন এই 2xটাকে আর এই 3xটাকে যদি আমরা প্লাস করি তাহলে পাচ্ছি 5x, আর এখানে আছে -18 আর 7, এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি -11 + 2, এখানে রুট ওভার আছে দিয়ে দিই রুট ওভার, এখানে ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা দিয়ে নিও। তাহলে 6x² বসে যাবে +20x আর -36x, এই দুটো ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা বসাই দেবো। যেহেতু ছোট সংখ্যার সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসবে, -15x, আর হচ্ছে এখানে 126 এটা বসে গেল। তো এদিকে যা থেকে 7x + 1 সেটা বসাই দিলাম। এখানে খেয়াল করো 5x - 11 আছে, এদিকে 7x + 1 আছে, তাহলে আমি 5x - 11কে ওই দিকে নিয়ে যাবো, আর ডান দিকে যা আছে বাম দিকে যা আছে সেটাই বসাই দিচ্ছি। তো বসাই দিলাম, ডান দিকে 5x আর 7x ক্যালকুলেশন করলে পাই 2x, 11 ওইদিকে যাই আমাদের হচ্ছে 12 হয়ে যাবে, তাহলে আমরা +12 বসাই দিই। তাহলে বা এদিকে বাম দিকে যা আছে তাই বসাই দিব, কারণ আমরা ডান দিকে কমন নিতে পারবো। ডান দিকে যদি আমি 2 কমন নেই, x + 6, এই 2 আর এই 2 উঠে যাবে কারণ দুটাই গুণ অবস্থায় আছে, সেজন্য আমরা উঠাই দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি √6x² - 15x - 126 সমান x + 6। তাহলে এটা অবশ্যই আমাদেরকে রুট করতে হবে, বর্গ করতে হবে, কারণ রুট ওভার দেওয়া আছে। তাহলে আমরা যদি বর্গ করি উভয় দিকে তাহলে আমরা এই রুট ওভার উঠে দিতে পারবো। তাহলে আমরা বর্গ করে দিলাম উভয় দিকে, তাহলে তোমরা ডান দিকে কিন্তু লিখে নিও বর্গ করে, আমি এখানে রুট করে দিয়েছি, তাহলে স্কয়ার রুট চলে যায়। আর ডান দিকে অবশ্যই যেহেতু আমাদের সূত্রে পড়ে তাহলে সূত্রে ফেলতে হবে a² + 2ab + b², তাহলে সূত্রে ফেললাম। এখন আমরা স্বাভাবিক নিয়মে ক্যালকুলেশন করব, এখানে বর্গ করে এটা অবশ্যই লিখবে তোমরা। তারপরে
বাম দিকে যা আছে বসাই দিলাম, এদিকে ডান দিকে সবাইকে বাম দিকে নিয়ে আসবো এবং সাইনগুলো পরিবর্তন করে দেই। তাহলে ক্যালকুলেশন করলাম, এটা -36 হবে ইকুয়াল 0। তাহলে 6x² থেকে একটা x² বাদ গেলে 5টা x² হয়। লিখে ফেলি -15x আর -12x, তাহলে -27x হচ্ছে, লিখে ফেলি। আর -126 আর -36 এই দুইটা আমাদের প্লাস করতে হবে, কারণ দুইটার সঙ্গে মাইনাস চিহ্ন আছে। তাহলে 162 পাই ইকুয়াল 0। এটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে তোমাদেরকে, তোমরা মিডিল টার্ম করে নিবে, ক্যালকুলেটর দিয়েও করতে পারো। তাহলে 45x + 18x - 162 = 0। এখান থেকে আমরা কমন নিতে পারবো। এখানে দেখো উভয় দিক থেকে 5x কমন যায়, তাহলে x - 9 হয়, প্লাস 18 কমন গেলে x - এখানেও 9 হবে। তাহলে ইকুয়াল 0 বা x - 9 দুই জায়গায় আছে, দুই জায়গার মধ্যে এক জায়গায় আমাদের বসলো। আর 5x + 18 = 0। তাহলে হয় x - 9 = 0 বা x = 9, অথবা 5x + 18 = 0, বা এখানে সরাসরি লিখে দিতে পারি আমরা x - উপরে 18 নিচে। তাহলে এই x = 9 যে ভ্যালুটা বের হয়েছে সেটা দিয়ে আমরা একবার শুদ্ধি পরীক্ষা করব, এবং x = -18/5 যেটা হয়েছে সেটা দিয়ে একবার শুদ্ধি পরীক্ষা করব, যেটা দিয়ে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাবে, সেই ভ্যালুটাই হচ্ছে আমরা নিব, অর্থাৎ ওটাই হবে নির্ণয় সমীকরণের মূল বা বীজ। তাহলে আমরা শুদ্ধি পরীক্ষা করি। তাহলে x = 9 এই ভ্যালুটা প্রদত্ত সমীকরণের আমরা বাম পক্ষে বসাই দেবো, সেজন্য বাম পক্ষ এখানে আমি উঠায় রাখছি। তাহলে আমরা যদি বাম পক্ষে বসাই দিই, 2 × 9 + 7 + 3 × 9 - 18, তাহলে 18 + 7 + 27 - 18, 25 প্লাস √9, তাহলে 5 + 3 8 আমরা পাচ্ছি। এবার প্রদত্ত সমীকরণের ডান পক্ষটা আমরা উঠাই নিব এবং এই x এর ভ্যালুটা ডান পক্ষে আমরা বসাবো। তাহলে আমরা পাচ্ছি 7 × x এর মান 9 + 1, তাহলে 64 পাচ্ছি, ক্যালকুলেশন করলে পাই 8। তাহলে এখানে খেয়াল করি, বাম পক্ষ 8 এবং ডান পক্ষ আমরা 8 পাচ্ছি, তাহলে বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি x এর যে আমরা 9 ভ্যালুটা পাইছি, এই 9 ভ্যালুটার দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, তাহলে x এর এই ভ্যালুটা গ্রহণযোগ্য। কারণ আরেকটা ভ্যালু আছে, সেটা দিয়ে আমাদেরকে শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে সেই ভ্যালুটা গ্রহণযোগ্য কিনা। তাহলে এটা যে আমাদের x এর নির্ণয় সমীকরণের বীজ, এটা আমরা শিওর হলাম। এখন আমাদের x = -18/5 যে ভ্যালুটা বেরিয়েছিল x এর, সেই ভ্যালুটা আমরা বাম পক্ষে বসাই দেবো। তাহলে আমরা বাম পক্ষটা উঠাই নিই। বাম পক্ষ সমান √20x 2x + 7 + 3x - 18, 2x এর মান হচ্ছে মাইনাস, উপরে 18 নিচে 5 + 7 7 পর্যন্ত থাকতে হবে অবশ্যই, এখানে √3 মাইনাস, উপরে 18 নিচে 5 -18 যা আছে তাই বসাই দিলাম। তাহলে খেয়াল করো এখানে আমরা কি পাচ্ছি, এটা উপরেরটার সাথে গুণ হবে -36 নিচে 5 + 7 প্লাস এখানে মাইনাসটা থেকে গেল -18 5, তাহলে -36 লসও করতেছি, +35 প্লাস 5 হচ্ছে লসগু, -54 -90, তাহলে এটা -1/5 পাচ্ছি, প্লাস এখানে আমাদের -144/5 পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে একটা লক্ষণীয় বিষয়, রুটের ভিতরে যখন কোনো ঋণাত্মক মান আসবে, সেটা সমাধান করা সম্ভব না, অসম্ভব, কারণ এটা অবাস্তব সংখ্যা।
এই ধরনের সংখ্যার কোনো সমাধান নেই, তার মানে আমাদের ডান পক্ষ করার দরকার নেই, কারণ বাম পক্ষে আমরা সমাধান পাচ্ছি না। তার মানে আমরা বলতে পারি x সমান সমান -18/5 এইটা সমীকরণের বীজ হবে না বা মূল হবে না। তাহলে আমরা পাচ্ছিলাম আগে যে x সমান সমান 9 এই সমীকরণটা বসাইছি, মানে x সমান সমান 9 এটা যে আমরা সমীকরণে বসাইছি এই ভ্যালুটা x এর, খেয়াল করো এটা দ্বারা যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x সমান সমান 9। তাহলে তোমরা লিখে ফেলো অতএব নির্ণয় সমাধান x সমান সমান 9, এটাই অ্যান্সার।